পুনরায় তুমি আমার কাছে একটা আবেগ, পুনরায় তুমি একজন ডিরেক্টরের জন্ম। আমি নতুন মানুষ, আমি আপনার এলাকায় নতুন, আমি আপনার বাজারে নতুন। এটা হতে পারে যে মিথুন আহমেদের বদলে যাওয়ার একটা গল্প হতে পারে। সত্য কথা বলতে আমি একজন ফিল্মের স্টুডেন্ট, আমি হাতে কলমে বানাচ্ছি, শিখতেছি। পুনরায় তুমি, এটা মার্কেটের অনেকগুলো কাজের ভেতরে একটা কাজ, কিন্তু পুনরায় তুমি আমার কাছে একটা আবেগ, পুনরায় তুমি একজন ডিরেক্টরের জন্ম, মানে আমার শুরু আর কি। আমি সেটাই বলার চেষ্টা করছি। তো যেটা হয় আর কি, আমি সবাইকে একটা জিনিস বলতে চাই যে বাজারে যখন একটা দোকান হয় তো ওই সময় কিন্তু আমরা সেই দোকান থেকে কিনি বা না কিনি, আমরা ওই দোকানটা একটু দেখে আসি যে হ্যাঁ দোকানটা কেমন। তো আমার কথা হচ্ছে যে আমি নতুন মানুষ, আমি আপনার এলাকায় নতুন, আমি আপনার বাজারে নতুন। অ্যাটলিস্ট মানে একবার দেখার জন্য হলেও আসা যে কেমন হতে পারে, যে আপনাদের ইন্সপায়ার, আপনাদের সাহস, মানে আপনাদের সাহস দেওয়া। এটা হতে পারে যে মিথুন আহমেদের বদলে যাওয়ার একটা গল্প হতে পারে। তো আমি পুনরায় তুমি নিয়ে আসলে বলতে গেলে তো অনেক কথা বলতে হবে। আমি খুব ছোট করে একটা জিনিস বলতে চাই যে মানে আমরা যখন দেখবেন যে যখন প্রেমে পড়ি তখন কি হয়, আমরা যা না তার থেকে হয়তো বা একটু বেশি নিজেকে ভালো দেখাই বা দেখানোর চেষ্টা করি যাকে ভালোবাসি তার কাছে। বাট এই পুনরায় তুমি যে ভালোবাসা, এখানে আসলে কোনো দেখানোর মতো ভালোবাসা না। এখানে একজন মানুষ যার ভেতরে আসলে ভালোবাসা আছে, এবং যার ভেতর আসলে ভালোবাসা থাকে, সে কোনো না কোনো সময়ে গিয়ে বা কোনো না কোনো একটা জায়গায় গিয়ে বুঝতে পারে, বা তার ভেতরে পুনরায় আবার সেই ফিলটা আসে যে সে একই মানুষকে সে নতুনভাবে আবার ভালোবাসতে পারে, এবং তার ভেতরে সেই ভালোবাসা থাকে। তো পুনরায় তুমি গালিব চরিত্রটা হচ্ছে খুবই প্রেমিক একটা চরিত্র। আমি নিজেও খুবই মানে মানে প্রেমিক মানুষ। আমি প্রেমিক মানুষ, আমি এইভাবেই বলতেছি। আমার মানুষের সাথে মিশতে ভালো লাগে, মানুষের সাথে কথা বলতে ভালো লাগে। তো সেই দিক থেকে আমি বললাম, তো এখানে একটা লয়াল ভালোবাসার গল্প। কতটুকু ভালো বা খারাপ আমি এটা জানি না, আমি শুধু এইটুকু বলবো যে দেখবেন যে অনেক দামি প্রোডাক্ট বা অনেক দামি কিছু থাকে কিন্তু যত্নের অভাব। কিন্তু আমার এটা খুব বেশি বাজেটের কাজ না, খুব অল্প বাজেটের কাজ, বাট যত্নের কোনো কমতি নাই। আমি স্টিল 4 দিন প্যানেলে এখন পর্যন্ত, মানে আমি ঘুমানোর সময় প্যানে, যেটা সত্য কথা। তো হচ্ছে এটা হয়তো বা অন্যদের কাছে কোনো বিষয়ই না, বাট আমার কাছে এটা অনেক অনেক বড় আবেগের জায়গা যে না, আমার প্রথম কন্টেন্ট। আমি আমার জায়গা থেকে আমি যখন যত কাজই করব, বাজেট যেটাই হোক, মানে যত্নের কোনো কমতি থাকবে না, এই একটা জিনিস পাওয়া যাবে। তো আমি আবারও কৃতজ্ঞতা যে আমার প্রথম কাজে আমি এমন দুজন মানুষকে পাইলাম। আর রাবি ভাই আমার খুব মানে পছন্দের একজন আর্টিস্ট। রাবি ভাইয়ের ভোকাল শুনলেই মনে হয় যে হ্যাঁ, শিল্প যে ব্যাপারটা আর কি, সেই ব্যাপারটা কিন্তু চলে আসে। তারপরে উর্বি আপুকেও আমি যখন প্রথম দেখি, প্রথম কাজে আপুর বুক পকেটের গল্প থেকে দেখেছিলাম আপু, আমার মনে হয়েছিল যে খুব সুন্দর একদম চরিত্রের সাথে মিশে আছে। সো আমার চাওয়া সব মিলিয়ে হয়তো মানে মিলছে তাদের সাথে। সো এটা আমি মানে তাদের তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ যে এই কাজের সঙ্গে তারা যুক্ত হয়েছেন। আর আরো একটা বিষয়, সেটা হচ্ছে যে এই কাজে শুধু মানে আর্টিস্টই না, আমার যারা হচ্ছে টেকনিশিয়ান ভাই ব্রাদাররা ছিল, যেমন আমার আর্টের ভাই ব্রাদার ছিল, আমিনুর ছিল, সিনেমাটোগ্রাফার হেলাল আইরিশ, তারপরে হচ্ছে আরো অনেকেই ছিল। আমি নাম বলতে গেলে আসলে অনেক বড় লিস্ট। তো সবাই হচ্ছে অন্যান্য প্রজেক্টে যেইভাবে এফোর্ট দেয় সেই তুলনায় আমি আসলে সবার কাছ থেকে একটু বেশি এফোর্ট নেওয়ার চেষ্টা করছি। তো আমার মনে হয় যে আমি এই প্রজেক্ট যদি আমি আরো 3 মাসও এডিট করি, আমার আসলে শেষ হবে না কাজ। আমার মনে হবে যে না, আমি আরো আরো কাজ করতে চাই, আরো কিছু সংশোধন করতে চাই। আমি আসলে শিখতেছি, যেটা সত্য কথা। সত্য কথা বলতে আমি একজন ফিল্মের স্টুডেন্ট। ফিল্মের স্টুডেন্ট বলতে আমি কোনো ফিল্মে ইউনিভার্সিটিতে পড়ি না, আমি হাতে কলমে বানাচ্ছি, শিখতেছি।